আজকে আবার রোদ নেই, বৃষ্টি। গুড মর্নিং, গুড মর্নিং। ওই আচ্ছা, কি ঠিক আছে সব? আচ্ছা চলো, থ্যাংক গড। কালকে সিবিসি যে রিপোর্টটা নিয়ে, সিবিসি ব্লাড নিয়ে গেছিল সিবিসির জন্য, এই রিপোর্টটা চলে এসছে। কি বলছি। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রথেশ। আজকে হচ্ছে ডেলি ব্লগের ডে 5। 5 দিন হয়ে গেল দেখতে দেখতে ব্লগ করছি। দিনটা কিরকম ভাবে পেরোচ্ছে, মানে আমি কি বলবো। তো আজকে সকালবেলা একটু দেরি করে উঠেছি, 11:30 বাজছে। জাস্ট আমি এখন ফ্রেশ হয়ে এলাম। আমি ফ্রেশ লাগছি আগের থেকে? আই থিঙ্ক আই এম গেটিং বেটার এভরি ডে, রাইট? বাট একটা কনজেশন আছে এখানে চেস্টের মধ্যে। তো এটা আজকে আমি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে 4:30, যেতে বলেছে 3:30 3:45 মধ্যে, নট 3:45, সরি 4টের মধ্যে যেতে বলেছে। কারণ ওইখানে গিয়ে আবার ওই প্রথমে ফিজটা জমা দিতে হবে, ডক্টর ফিজ, অ্যান্ড দেন আফটার দ্যাট ওরা বিপি, কালকে যেটা বলেছিলাম বিপি অ্যান্ড ওয়েট চেক করবে, তারপরে ডক্টর আসবে অ্যান্ড দেন ডক্টর চেক আপ হবে। ডক্টর সিরিয়াসলি। অ্যান্ড দেন কি বলছো? আজকে ওটস খাচ্ছি। এটার মধ্যে ড্রাই ফ্রুটস এখনো দেওয়া হয়নি, এটাতে অ্যাপেল অ্যান্ড ওটস আছে অনলি। এখন বানানা খাচ্ছি না, বানানা এই সময় খাওয়া উচিত না। এই সর্দি কাশি লাগলে বানানা একদমই পুরো স্টপড, এখন 1 মাস খাবো না। তো এটাতে একটু ড্রাই ফ্রুটস মিক্সড করবো অ্যান্ড দেন খাবো। সব ওষুধ শেষ হয়ে গেছে, সিরাপ শেষ হয়ে গেছে, খালি এইটা বাকি আছে। অ্যান্ড হ্যাঁ, এইটা খালি পেটের কি প্যান্ডি ওষুধ তো নেই। প্যান্ডি খেয়ে করবোটা কি? তাহলে অভ্যেস হয়ে যাবে প্যান্ডিতে খেতে। এবার যদি আজকে ডক্টর দেয় কিছু ওষুধ, তাহলে মেডিসিন দিলে, তাহলে তো প্যান্ডি আবার স্টার্ট করতে হবে। আই হোপ আর যাতে অ্যান্টিবায়োটিক না দেয়। আর সিরিয়াসলি অ্যান্টিবায়োটিক খেয়ে আবার চুল সব শেষ, মানে এত হেয়ার ফল হচ্ছে। আর যেন অ্যান্টিবায়োটিক না দেয়, আর ভালো লাগছে না ওষুধ খেতে। এমনি যদি হয়, এবার যদি ভেপারটা নিয়ে যদি আমি ঠিক হতে পারি। এই ভেপারটা আমি নিচ্ছিলাম না, জানো কেন? কারণ হসপিটালে যাওয়ার 2 দিন আগে আমি এই ভেপারটা নিয়েই আমার সর্দিটা আরও বেশি ইয়ে হয়ে গেছিলো। কেন? ভেপার ইজ গুড থিং, বাট তাও ডক্টরকে জিজ্ঞেস করে আমি নেবো। এই খেয়ে নি ব্রেকফাস্টটা, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কি করেছে গো? আজকে কিচ্ছু নেই, চাল ডাল, এটা কি? চচ্চড়ি রাতে রুটির জন্য। এটা এখানে ভেন্ডি ভাজা, পোস্ত ভাজা। হে বাবা, এই নেটটা নষ্ট হয়ে গেছে। আমি অর্ডার দিয়েছি। নতুন নেট তো এটা। হ্যাঁ, এটা নতুন নেটটা কিরকম হয়ে গেছে। এটা উঠে গেছে। দেখ কতটা ভদ্র। আমি অর্ডার দিয়েছি একটুখানি পায়ের সাথে মেশ। কতটা ভদ্র। এটা কি পোস্টার বড়া? আরে সাবাস। হ্যাঁ, বাস আর না। আর দেবো না, মেশোতে পায়ের সাথে দেবো। মেশোতে অর্ডার দিয়েছি এরকম নেট, বুঝেছো? 4-5টা আসবে। হ্যাঁ, আগে মেশোটা ভালো ছিল না, এখন মেশো বেশ ভালোই প্রোডাক্ট দিচ্ছে। মেশোতে অর্ডার করেছি, যাকে অর্ডার করে, এখন মেশোতে অনেক সস্তায় পাওয়া যায় আর ভালো প্রোডাক্ট পাওয়া যায়। হ্যাঁ, রিটার্ন নেয়। 10 টাকা বেশি দিতে হবে রিটার্নের জন্য। এখন খেয়ে নিই, এখন বাজছে 2:10। খেয়ে দিয়ে বেরোবো একটু রেস্ট নিয়ে। জন্মদিনের পায়েসটাও আবার এখন আছে। এটা শেষ জন্মদিনের পায়েসটা? আমার আজকে লাঞ্চ। এখন বেরোচ্ছি ডক্টর দেখার জন্য। 3:45, একদম এক্সাক্ট টাইমে বেরোচ্ছি। আমার 15 মিনিট লাগবে এখান থেকে চিনারপার্ক চারনাক পৌঁছাতে। এই চিনার পার্কে রয়েছি। আরে ভালো, ওর সাথে আমার ভালো পরিচয় আছে। তো ওই আর কি চিনার পার্কে রয়েছি। তো চিনার পার্কে এখন যাচ্ছি চারনক। আর চারনকে গিয়ে ওইখানে অ্যাপয়েন্টমেন্টে। এত ডিস্টার্ব করে না এই চিনার পার্কের সিগন্যালেই সব থেকে বেশি ডিস্টার্ব করে, তাই না? যাই হোক,
এখানে ওই যে ওরা ওই টওয়েল ওয়েল নিয়ে থাকে না, কখনো যখন 15th অগস্টে দেখবে ওরা ফ্ল্যাগ বিক্রি করে, ওর কাছ থেকে আগে আমি জানো তো অনেক কিছু নিয়েছি, চেনা শোনা হয়ে গেছে। হ্যাঁ ওই দিক থেকে এইদিকে এলো। বলছি কোনো কার্ড ফার্ড আছে কি, দেবে নাকি, যে টোকেন কিছু আছে কি? বলছি ঘন্টায় কত? 20? আচ্ছা। আমি এখানে ভর্তি ছিলাম চারনক, এই যে এমার্জেন্সিতে আমাকে নিয়ে আসা হয়েছিল। আর এটা হচ্ছে 3 নম্বর গেট, এটা হচ্ছে 1 নম্বর গেট, এটা পুরোনো চারনকের মানে বিল্ডিংটা, ওইটা 4 নম্বর গেট যেটা ওপিডি আছে। 4 নম্বর গেট, এটাতে ওপিডি আছে। আর ওই জায়গাটা ব্রিজটার তলায় দেখছো, ওইখানে গাড়িগুলো রাখা রয়েছে ওইখানেই আমি রাখতে গেছিলাম, বাট রাখতে দেয়নি, ডক্টরসদের গাড়ি রাখতে। হয়ে গেছে ওটা পেপার। আরে ওইখানে আমাকে ইয়ে করতে দেয়নি, গাড়িটা রাখতে দেয়নি, দিয়ে আবার আমি এই জায়গাটা থেকে আবার ঘুরিয়ে এনে আবার এখানে রাখলাম। চাবি দিয়ে আসতে হলো গাড়ি। চেক আপ রুম আছে, এই চেক আপ রুমের এখানে আমার, হ্যাঁ এখানে প্রেশারটা দেখবে আর ওয়েট দেখবে, তাই তো। তারপরে অনেক কটা পেশেন্ট আছে, 12টা, কত 12টা না 12-13টা আছে। আবার এই 3টে টেস্ট দিল, তার মধ্যে আবার ব্লাড টেস্ট। ওফ, পারা যাচ্ছে না, এত ব্লাড টেস্ট। কয়েকটা টেস্ট দিয়েছে, আবার ব্লাড, কালকে ব্লাড নিয়ে গেছে, আবার আজকে অ্যাক্সিডেন্ট। ব্লাড দিয়ে দিয়েই তো আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে রে ভাই, সিরিয়াসলি টেস্ট করতে করতে দেখছি যে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। সিরাম IgE দিয়েছে, চেস্ট PA ভিউ অ্যান্ড PNS ওম, হ্যাঁ খরচা কি 2000 টাকার আবার টেস্ট দিয়ে দিয়েছে। সিরিয়াসলি মাইরি, একবার শরীর খারাপ হলে মানে টাকার মনে হয় কি বলবো। আবার একটা ব্লাড টেস্ট দিয়েছে, কালকে ব্লাড নিয়েছে, আবার ব্লাড ডেলি বেসিসে ব্লাড যাচ্ছে, কারণ অসুবিধা শক্ত হয়ে যাবে। জায়গা না ভেনগুলো ছেড়ে দেবো হাতটা, ছেড়ে দিই। এই হসপিটাল থেকে এলাম, দিয়ে এসে পুজো ভাবি পুজো করছে। এখন বাজে 7:15, কর্পূরও জ্বালানো হয়নি। এই কর্পূরগুলো কি সুন্দর দেখতে। এটা হচ্ছে প্রেসক্রিপশন। এখানে প্রেসক্রিপশনে আমার 4টে টেস্ট দিয়েছিল, ঠিক আছে। তার মধ্যে CS এক্সরে একটা, PFT, যেটা PFTটা এখন আজকে হয়নি কারণ ইনহেলার নিয়েছিলাম, ইনহেলারটা এখন বন্ধ করে দিয়েছে, টোটালি স্টপ করে দিয়েছে। আর একটা হচ্ছে এক্সরে PNS, যেটা, এই দুটো এক্সরে করেছি। ব্লাড টেস্ট আরেকটা বলেছে যে এটা DE লেভেলের একটা চেক করাবার জন্য। CBC অলরেডি ডান ছিল, অ্যান্ড CBCতে সব কিছুই আসে। এবারে এই যে আরেকটা DE লেভেল যেটা চেক করতে বলেছে, আমি বুঝতে পারছি না, তোমরা যদি বুঝতে পারো এটা কি লেখা আছে। DE লেভেল আছে কি, হোয়াট ইজ দিস, RE or DE, whatever, I am not understanding the alphabet what he has written. তো যাই হোক, তো ব্লাড টেস্টটা করিয়েছি। ব্লাড টেস্টটা নিয়ে রিপোর্টটা তো ডক্টরের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে, কারণ এটা ইন্টারনালি ব্যাপার আছে। আর এক্সরে প্লেটটা আমি নিয়ে ডক্টরের কাছে গেলাম, ডক্টরের কাছে গিয়ে এক্সরে প্লেটটা যখন দেখলেন, উনি সঙ্গে সঙ্গে দেখে নিলেন যে কিছু নেই, অল ক্লিয়ার, নো ইনফেকশন ইন মাই চেস্ট, না, ইটস অল ক্লিয়ার। আর তারপরে জিজ্ঞেস করলাম যে কি আর মানে লাইক রেস্ট্রিকশনসে কিছু থাকতে হবে কিনা, তো বললেন যে ঠান্ডা যাতে না লাগাবার জন্য। এভরিথিং ইজ ওকে, বাট দ্য থিং ইজ দ্যাট এই যে ব্লাড টেস্টটা করতে বললো, ব্লাড টেস্টটা রিপোর্টটা তো আজকে আসেনি। ওনারা বললেন যে আমরা দেখে নেব, কিছু বললেন। এবার এক্সরেতে যখন বুঝে গেল, প্রথম কথা তো এক্সরেটা তো আগে যে বলা উচিত ছিল, আর ব্লাডটাও আগে বলা উচিত ছিল, তাহলে আমি কালকেই একসাথে ব্লাডটা করে নিতাম, তাহলে আলাদা করে ব্লাড নিতে হতো। আর বাবারও দেখানো হয়েছে, কারণ আমি বলেছিলাম তোমাদেরকে যে একসাথে দুজনাই শরীর খারাপ হয়েছিল। তো যাই হোক, একটা চেস্টে কনজেশন আছে হালকা,
তো ওনাকে একটা ক্লিনিক থেকে বলেছিল, যেই ডক্টর দেখছিলেন যে একটা 4 নকের কারোর কাছে, চেস্ট স্পেশালিস্টের কাছে। তো এবার আমার ডক্টর তো চেস্ট স্পেশালিস্ট, তো এবার ডক্টর শৈবাল ঘোষ, তো ওনাকে দেখা যায় উনি 1000 ঘন্টা একদম পুরো রিপোর্ট আর এক্ষুনি টেস্ট করান। আরে এক্ষুনি টেস্ট করান, ইটস নট সম্ভব ফর এভরিবডি। সিটি স্ক্যান ইটি স্ক্যান দিয়েছে, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি সব ফাটাফাট হয়ে যাবে, আধ ঘন্টা 1 ঘন্টায় হয়ে তো যাবে ভাই। লাইক উই আর মিডল ক্লাস ফ্যামিলি, লাইক ফটাক সে 20,000 টাকা বার করা ইজ নট আ ম্যাটার অফ জোক। যাই হোক, বাবারটা আজকে চেক করেনি, বাট বাবারও এই পিএফটিটা করিয়ে নিয়েছে, বাবাকেও পিএফটি দিয়েছে অ্যান্ড আর ইয়ে এক্স রে, আমাকে যে এক্স রেটা দিয়েছে। যাই হোক, আমি এখন মোটামুটি অনেকটা সুস্থ আছি, কিছুটা কনজেশন আছে আমার এইখানে। তো এটা মন্টেক্স, হ্যাঁ মন্টেক্স বিএল দিয়েছে হাফ হাফ করে। তো এটা অ্যালার্জি ওষুধ, তো এটাতে এখন কিছুদিন খেতে হবে, এই শুকনো কাশি যেটা হচ্ছে এটা ঠিক হয়ে যাবে, রেস্ট্রিকশনসে থাকতে হবে। সব মানুষের কখন কি বিপদ আসে মানে সিরিয়াসলি কি বলবো। এনিওয়েজ, বহুত জোর খিদে পেয়েছে, একটু চাপা খাই আর দেখি। কাল থেকে আবার অফিস আছে, আর কাল ওয়ার্ক ফ্রম হোম করবো, কারণ আমি ওই এসিতে এখন থেকে আমি অফিসে কাজ করতে পারবো না। এনিওয়েজ, বোর করলাম তোমাদেরকে না, জাস্ট আই ওয়াজ শেয়ারিং দিস থিংস, কারণ শরীর খারাপ কারোর না হয়, যদি হয় তাহলে এখান থেকে ডক্টর শৈবাল ঘোষ ইজ গুড, আমাকে এখানে আমি দাঁড়িয়ে আছি বিকজ অফ হিম, বাট সামহাউ ইটস ভেরি মানে ওই খেঁচো ডাক্তার। কিছু জিজ্ঞেস করলে আমি জিজ্ঞেস করছি যে কোনো রেস্ট্রিকশনস আছে, হ্যাঁ রেস্ট্রিকশনস তো থাকতেই হবে। বললাম কি রেস্ট্রিকশনস, খাবারে কিছু রেস্ট্রিকশনস? বলে না খাবারে নয়, ঠান্ডা লাগে। তারপর আমি জিজ্ঞেস করলাম ইনহেলারটা কি নিতে হবে? বলে আমি কি লিখেছি এখানে এই ইনহেলারটা? তারা জিজ্ঞেস করছেন কেন? বলে জিজ্ঞেস করতেই পারি ভাই, I can have queries. Anyway, it's a good doctor, but একটু খেঁচো আছে। যাই হোক, ডাক্তার বলেছে খাবার দাবারের কোনো রেস্ট্রিকশনস নেই। আসবার সময় মুন্সি চায়ওয়ালা এখান থেকে চপটা হেভি করে, এই কী বলে এই আলুর চপ, অনেক দিন খাইনি, তো এখান থেকে নিয়ে নিয়েছে। এবার জিম স্টার্ট করে দিলে তো আর খেতে পারবো না, তো এই জন্যে যা খাবার খাচ্ছি। সবথেকে আমার প্রেশার চেক করলো 90/60। আমার 90/60 কি করে প্রেশার হতে পারে আমি তো বুঝতে পারছি না। ভুল না, কারণ 90/60 যদি হতো আমার মাথা ঘুরতো বারবার করে, একটু টায়ার্ডনেস লাগতো, বাট আই এম অ্যাকচুয়ালি লাইক লাগছে না, টাচ ফুড টায়ারিং একদম লাগছে না। ভুলভাল দেখেছে না, 90/60 ইটস টু লেস। হ্যাঁ, হাফ ট্যাবলেট করে। কালকের মানে সে আমার জন্মদিনের কেক রয়ে গেছে, ভাবে একটু খাও, একটু হাফ হাফ করে। হ্যাঁ, ওইটাতে ওই ট্যাবলেটটা যেটা দিয়েছে মন্টেক্স, ওটাতে ঘুম আছে, ওটা তো অ্যান্টি অ্যালার্জি। হট কেকটা কিন্তু হেভি দেখতে, আজকের মধ্যে কেকটা কিন্তু না খেলে নষ্ট হয়ে যাবে। The cake, the cake, the cake, the cake, the cake, the cake, the cake. বলছি আমি শুয়ে পড়ি, আমার পেট ভরে গেছে চপ মুড়ি খেয়ে, আর এই কেক খেয়ে পেট পুরো একদম পুরো এই অবধি গলা অবধি ভরে গেছে। দুজন মিলেই সন্ধ্যেবেলায় ওই অ্যাকচুয়ালি ওই হ্যাঁ হসপিটাল থেকে আসার পর তারপরে পেট ভরে আমি তো একদম চপ মুড়ি সাঁটিয়েছি, তারপরে আবার একটা মিষ্টি খেলাম, তারপরে চা খেলাম, আবার এখন কেক খেলাম, এখন পুরো দেখো একটা পাল্লা খোলা, এইটা যদি আমি খুলি না এখন আমার পুরো হাওয়ায় উড়িয়ে নেবে এরকম অবস্থা। এই একটা পাল্লা খোলা কিরকম হাওয়া দিচ্ছে। এনিওয়েজ, ডিনার আর আজ করবো না, পেট পুরো ভর্তি হয়ে আছে। এখন বাজছে 9:30, শুয়ে পড়বো। কালকে আবার অফিস, আফটার 16-17 days, আফটার 16-17 days আবার অফিস করবো। ইট হ্যাজ বিন লং টাইম। এই হসপিটালাইজ না হয়ে যদি কোথাও ঘুরতে যেতাম, বারবার আমি ওটা চিন্তা, কতদিন আমি ঘুরতে যাইনি। আর এই শরীর খারাপ না হয়ে যদি ঘুরতে যেতাম। এনিওয়েজ, কী করবো, ইটস আ পার্ট অফ লাইফ, তবিয়ত খারাপ হয়ে सकता है, हो गई।
अब फिर से ठीक होना है, बस दिस इज आवर চ্যালেঞ্জ। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার একটা কালকে নতুন দিন আর একটা নতুন ব্লগ ডে 6 আসতে চলেছে। তো লাইক শেয়ার অবশ্যই করে দিও, কমেন্ট সেকশনে কমেন্ট অবশ্যই করো। আর তোমাদের ভালোবাসা নিয়ে এখানেই আমি ব্লগটা আজকে শেষ করছি। লাভ ইউ অল, সি ইউ টুমরো, টাটা, বাই বাই, জয় শ্রীকৃষ্ণ।